সব রেমিটেন্স যোদ্ধা আমরা সবাই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আচ্ছা লিয়াকত, আজকে আমাদের কোরবানির ঈদ। আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ। আজকে কোরবানি হচ্ছে বাংলাদেশে, যদিও আমরা অংশগ্রহণ করতে পারি নাই, দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি। আমার ভাগ্যে শুধু একটা কোরবানি জুটেছিল, তাও আবার 20টি। আমি 2টা কুরবানি করছি আলহামদুলিল্লাহ। লাইফে ওই যে একটা আমেজ, ওই যে একটা আনন্দ, সেটাকে এখন খুঁজে ফিরি কোথায় আছে সেই আনন্দ। যদিও আমরা এখানে কোরবানি গতকাল আলহামদুলিল্লাহ দিয়েছি, এখন তোমার সেই আমেজটা নিয়ে একটু কথা বলো। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাল্যকালটা যখন ছোট ছিলাম 5-6 পড়ি, যখন আমরা গরু কিনাই না, গরু গোসল করাইতাম, গরুর সিংহ মালা দিতাম, আমরা গরু গোসল করাইতাম, গরু খাবার দিতাম, গরুর মালা দিতাম, সিংহের ভিতরে আপনার ওই যে ইয়া দিতাম, তারপরে আয়না দিতাম কপালের মধ্যে, আমরা গরুর সাজাইতাম, পরিপাটি রাখতাম। এটা সুন্নত কিরাম জানি না, তবে এটা একটা আনন্দ আর কি, যে আনন্দ। গরু যাকে আল্লাহর জন্য, যাকে উপহার হিসেবে আল্লাহকে যেটা উপহার দেবো, যে কোরবানি যেটা দিব আমরা, ওইটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, পরিপাটি করে, যাতে দেখতে সুন্দর হয়। আল্লাহ কাছে যেটা উপহার দেবো জিনিসটা সুন্দর হতে হবে, ঠিক আছে না, দেখতে সুন্দর হতে হবে। সেই জন্য গরু যারা কিনে বাজারে গিয়ে ভালো করে দেখে শোনা একটা গরু কিনে, কেন আল্লাহ রাস্তা হবে, আমরা উপহার দেবো, আল্লাহকে উপহার দেবো, আল্লাহ রাস্তা কোরবানি, তাই না? এই যে উজ্জ্বল, সে হচ্ছে সংযুক্ত কিশোরগঞ্জ থেকে, সংযুক্ত কিশোরগঞ্জ থেকে। এটা হচ্ছে, তুমি কত বছর যাবত আছো? 14 বছর। এই 14 বছরে তুমি কটা ঈদ করেছো দেশে কোরবানি? কটা ঈদ করছো কোরবানি? 2টা। ওকে, তোমার কাছে আমি পরে আসতেছি। এই যে সিরাজ বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন হয়েছে, শুক্র 8 দিন, শুক্র 8 দিন, মানে 2 বছর আর কি, ঠিক আছে। নতুন প্রবাসী, তোমার নতুন প্রবাসের একটু সামান্য কিছু আমাদেরকে যদি শেয়ার করতে আর কি। নতুন যে প্রবাস আসছো, প্রবাসে কেমন লাগতেছে তোমার? আমার কাছে কিন্তু প্রবাসটা খুবই খারাপ লাগতেছে। আমি যখন দেশে আসছিলাম তখন সব আমার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ঈদ করছি, কিন্তু খুবই আনন্দ এনজয় করছি। আর এখন কিন্তু বিশেষ করে মা ছাড়া, ভাই ছাড়া, বোন ছাড়া কিন্তু ঈদ পালন করতেছি, কিন্তু খুবই খারাপ লাগতেছে। আচ্ছা, এ হচ্ছে জাকির হোসেন, সদূর সেই টাঙ্গাইল থেকে, নাকি? মাশাআল্লাহ, সামনে আসো জাকির, তুমি তো অনেক বছর আমাদের সাথে আছো, দীর্ঘ 14 বছর। কুরবানির ঈদ দেশ কাটা হয়নি, মনের মধ্যে বহুত কষ্ট। আমি ওরকম 17 বছর রানিং, এখন তো কুরবানি ঈদ করা হয় নাই, রোজা না একটাও না। উফ, এই কষ্টে বুকে চাপা দিয়ে আমরা দীর্ঘদিন যাবত প্রবাসে পড়ে আছি, শুধুমাত্র পরিবারের সুখের জন্য। আপনার কত বছর পরিবার ছাড়া ঈদ করতে? আমি 2004 থেকে আজ পর্যন্ত প্রায় 21-20 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুধু একটা কোরবানি পেয়েছিলাম, সেটা আমার মানে দুঃখ কপালে, আমি মানে কিভাবে বুঝাই পাবলিকে, মানে বৃষ্টির জন্য আমি আর কোরবানিটা দিতে পারিনি ঠিক মতো। তারপরেও পরিবারের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কেটেছে। সেই দিনের কথা বলে আর বোঝানো যাবে না ভাষায়। আমরা প্রবাস থেকে যারা আলহামদুলিল্লাহ যারা প্রবাসে আছি, আমরা পরিবারকে অনেক মিস করি, বিশেষ করে এই উৎসব দিনে, তাই না? অনেক মিস করি। আর শুধুমাত্র পরিবারের সুখের জন্যই এতগুলা পোলাপাইন, এতগুলা দিন কিন্তু বিসর্জন দিছে, তাই না? আমাদের মানে যে সময়টা যাচ্ছে, এটা তো আর মানে কিভাবে বুঝাবো আমরা যে সময়টা যাচ্ছে, আমরা দেশবাসীকে এবং ফ্যামিলিকে অনেক মিস করি। আমরা প্রবাসে যারা থাকি সবাই কিন্তু দেশের মানুষকে, সবাইকে, ফ্যামিলিকে প্রচুর ভালোবাসি, কিন্তু দেশের মানুষ দেশের মানুষ এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, দেশের মানুষ কি বুঝে কি বুঝে না, তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? শুধুমাত্র পরিবারের জন্য আমরা দিন রাত খেটে, রোদে, কেউ বৃষ্টিতে, কেউ গরমে, কষ্ট মনে করি না আমরা কষ্ট মনে করি না, যাতে করে পরিবার আমরা সুখে থাকে। শুধুমাত্র পরিবারের জন্য আমরা কষ্ট করি, তাই না? এই টাকা পয়সা কার জন্য তুমি কামাও? পরিবারের জন্য। কারণ আমাদের টাকা কিন্তু তুমি ঘর করছো, সেই ঘরে তুমি থাকতে পারতেছো না। এই যে ঘর করছো, থাকতে পারতেছো না, কেউ নাই, পারতেছি না। আমাদের পোলা ভাই বাপ ছাড়া ঈদের নামাজে যাই হোক, আমরা আবারও দেশবাসীকে আমাদের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করছি। আবারও ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সামনে হাজির হব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই দোয়া রাখবেন, আমরা সবাই জানি আমাদের জন্য তাড়াতাড়ি দোয়া দেশে করবেন, থাকতে পারি, আমরা যেন সুস্থ ফ্যামিলি নিয়ে আমাদের ফ্যামিলি ভালো থাকে, আমরা রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকি, সবাই আমাদের জন্য দোয়া দোয়া করবেন। রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ সহি সালামতে রাখে, আমরা যেন আরো বেশি বেশি করে রেমিটেন্স পাঠাতে পারি, বাংলাদেশকে ডেভেলপ করতে পারি। ইয়েস, আমরা রেমিটেন্স আমরা দেশের অর্থনীতিকে সচল রেখেছি রেমিটেন্স দিয়ে। ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রবাসের পক্ষ থেকে দেশবাসী সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক। এ হচ্ছে